কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সকলকে ধন্যবাদ। আজকে আমরা বিজনেস ইংলিশের সপ্তম ক্লাস করব। এই ক্লাসে আজকে আমরা দুইটা গ্রুপের উপরে কথা বলতে চাচ্ছি। প্রথম গ্রুপ এমসিকিউ, গ্রুপ এ সফট স্কিলের মধ্যে এমসিকিউ, যেখানে 7 মার্কস থাকবে। এখানে আমরা বেশ কয়েকটি এমসিকিউ উত্তরপত্র সহ এখানে আমরা সিলেক্ট করেছি। এখানে এমসিকিউ এর মধ্যে আমরা দুই একটি এমসিকিউ সম্পর্কে বিস্তারিত কথা বলবো। বাকিগুলো উত্তরপত্র এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং এই ক্লাসটা গ্রুপে দেওয়ার পরে যদি কোনো সমস্যার মুখোমুখি হন তাহলে গ্রুপে লিখবেন, অথবা ফোনে আমার সাথে সরাসরি যোগাযোগ করা যাবে। তো এখানে আমাদের 1 নম্বর এমসিকিউ দেখা যাচ্ছে, টু গেট অ্যালং উইথ মিনস, গেট অ্যালং উইথ, এখানে আমি বাংলা অর্থটা লিখে দিয়েছি মানিয়ে নেওয়া বা সামলে ওঠা। আমাদের এখানে 4টি অপশন দেওয়া হয়েছে, টু অ্যাডজাস্ট, টু ইন্টারেস্ট, টু অ্যাকম্পানি, টু ওয়ার্ক। যদি আমরা এই 4টা শব্দের অর্থ জানি তাহলে কিন্তু সঠিক উত্তরটা আমরা বের করতে পারবো বা সহজ হবে। তো এখানে টু গেট অ্যালং উইথ এর অর্থ আমি বাংলায় লিখে দিয়েছি মানিয়ে নেওয়া বা সামলে ওঠা। তো অপশন এ তে আছে টু অ্যাডজাস্ট, মানিয়ে নেওয়া। টু ইন্টারেস্ট, আগ্রহী হওয়া অথবা লাভবান হওয়া অর্থে আসতে পারে। টু অ্যাকম্পানি, সঙ্গী হওয়া। টু ওয়াক, হাঁটা বা হাঁটতে, যেভাবে ব্যবহার করি না কেন। তো এখানে 1 নাম্বারটাই এটা আমরা সিলেক্ট করেছি, টু অ্যাডজাস্ট। নাম্বার টু, টুতে আছে এটা ওয়ার্ড ভাইটাল, ইজ এ অবলিক অ্যান, গ্যাপ আছে। এখানে আমাদের বের করতে হবে ভাইটাল শব্দটি কোন পার্টস অফ স্পিচ। ভাইটাল শব্দ, এই শব্দটি প্রকৃতপক্ষে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব, এই 4টি অপশনে আমাদের এখানে দেওয়া হয়েছে। 4টা অপশনের মধ্যে যে কোনো একটিকে আমাদের সিলেক্ট করতে হবে। তো ভাইটাল শব্দটি প্রকৃতপক্ষে আমরা এখানে দেখছি এটা অ্যাডজেক্টিভ শব্দ। ভাইটাল এলিমেন্ট, যদি আমরা এই শব্দটাকে প্রমাণ করার চেষ্টা করি যে শব্দটি আসলে কোন পার্টস অফ স্পিচ, তাহলে এই শব্দের পরে, এই ওয়ার্ডের পরে আমরা যদি আরেকটি ওয়ার্ড সেট করি তাহলে ওয়ার্ড নিজেই বলবে যে আমি কোন পার্টস অফ স্পিচ। এখানে বলরাম অধিকারী নামে একজন স্টুডেন্ট বলতে পারছি কি যেন খাচ্ছে, নাকি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, যাচ্ছে। আচ্ছা, তো আমরা 2 নাম্বার অপশনে কথা বলছি, এখানে ভাইটাল শব্দ। তো ভাইটাল শব্দটি আসলে কোন পার্টস অফ স্পিচ, এখানে কিন্তু 7টি মাল্টিপল চয়েসের উত্তর দিতে হবে, যেখানে কোনো ধরাবাঁধা রুলস নাই যে মাল্টিপল চয়েস গুলো কোথা থেকে আসবে। আমি আগেই ক্লাসে বলে দিয়েছি, মাল্টিপল চয়েসটা গ্রামাটিক্যাল সলিউশনে আসতে পারে, সাধারণ জ্ঞান থেকে আসতে পারে, জেনারেল নলেজ থেকে আসতে পারে, আদার্স যে কোনো সোর্স থেকে আসতে পারে। তো এখানে আমরা যে 2 নম্বরে দেখছি ভাইটাল, ভাইটাল শব্দটি আসলে প্রকৃতপক্ষে কোন পার্টস অফ স্পিচ। তো বলরাম অধিকারী, আপনি কি বলতে পারেন নাকি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? আমার স্ক্রিনে তো সিলেক্ট করে দিয়েছি, কোন পার্টস অফ স্পিচ যেন ভাইটাল শব্দটি, বলতে পারেন না? হ্যালো, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি, আই হ্যাভ এ হার্ট প্রবলেম। এখানে প্রবলেম শব্দটি যদি আমরা দেখি
তাহলে দেখবো এই প্রবলেম শব্দটি হচ্ছে এখানে নাউন, শব্দটি নাউন, এবং নাউনের পূর্বে যখন কোনো ওয়ার্ড সম্পৃক্ত করা হয় তখন সেই ওয়ার্ডটি প্রকৃতপক্ষে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই এখানে শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে উপস্থাপন করা হয়েছে। সো এখানে শব্দটি প্রকৃতপক্ষে অ্যাডজেক্টিভ আমরা প্রমাণ করলাম, কারণ নাউনের পূর্বে যে ওয়ার্ডগুলো বসে এই ওয়ার্ডগুলো স্বভাবত অ্যাডজেক্টিভ হিসেবে চিহ্নিত হয়। সঙ্গত কারণে এই সেন্টেন্সের মধ্যে ভার্টাল শব্দটি প্রকৃতপক্ষে অ্যাডজেক্টিভ। তো আমরা এরপরে 3 নম্বর অপশনে কথা বলবো। 3 নম্বর অপশনে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফেস, এখানে একটা ফেস লেখা হয়েছে সাইন্ডাই। সাইন্ডাই মিন্স নিশ্চিত না হওয়া বা অনিশ্চিত সময় বা অনির্দিষ্টকালের জন্য, এই জাতীয় অর্থে এই ফ্রেজটা ব্যবহার করা হয়। এখানে আমাদের 4টা অপশন দেওয়া হয়েছে: হাফ হার্টেডলি, ডাউটফুলি, ফিক্সড এবং আনসার্টেইন। তো এখানে আমরা স্টেট করে দিয়েছি আনসার্টাইন শব্দটি। সাইন ডাউন, সাইন ডাই শব্দের অর্থ হচ্ছে আনসার্টাইন, যেটা অনিশ্চিত বা নিশ্চিত না হওয়া অর্থে ব্যবহার করা হয়। এখানে 3 নম্বরে আমাদের এই অপশনটাকে আমরা গ্রহণ করব উত্তর হিসাবে। ঠিক একইভাবে এখানে আমরা কিন্তু 7 অর্থাৎ 7টি আমরা এমসিকিউ দিয়েছি। এই 7টি সবগুলো বিশ্লেষণ করে পারা যাবে না। এখানে আমরা 7 নাম্বার বাকিগুলো সবগুলো উত্তর দেওয়া হয়েছে। 7 নাম্বার যেটা আছে আমাদের এমসিকিউ, এই 7 নাম্বারটা আমরা দেখব। এখানে দেখা আছে the second anniversary celebration of our college will be held on December 15। আমাদের দ্বিতীয় অ্যানিভার্সারি যে সেলিব্রেশনটা উদযাপন করা হয়েছিল আমাদের কলেজে, এটা অনুষ্ঠিত হয়েছিল কখন? এটা অনুষ্ঠিত উইল বি হেল্ড, এটা অনুষ্ঠিত হবে 15ই ফেব্রুয়ারি। এখানে একটা সেন্টেন্স লেখা হয়েছে। এই সেন্টেন্সের মধ্যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ফ্রেজ ফর উইল বি হেল্ড? উইল বি হেল্ড এইটা কোন ফ্রেজে ব্যবহার করা হয়েছে? এখানে বেশ কয়েকটি অপশন লেখা হয়েছে। 4টা অপশনে আমরা লিখেছি। প্রথমটা হচ্ছে টেক্স অফ, দ্বিতীয়টা হচ্ছে বি নাম্বার কামস অফ, সি নাম্বার হচ্ছে উইল ব্রিং অ্যাবাউট, ডি নাম্বার হচ্ছে উইল কাম রাউন্ড। এই 4টা অপশন এখানে দেওয়া হয়েছে। 4টা অপশনের মধ্যে আমি সিলেক্ট করেছি কামস অফ। কামস অফটাকে আমরা সিলেক্ট করেছি, এবং কেন কামস অফ হবে এর একটা বিশ্লেষণ কিন্তু আমরা এখানে দেখিয়েছি। আমরা দেখি পরবর্তী পেজের মধ্যে আমরা দেখছি উইল বি হেল্ড এর অর্থ কামস অফ দেওয়া হয়েছে, অনুষ্ঠিত হওয়া অর্থ প্রকাশ করেছে এখানে। কাম রাউন্ড, বি নাম্বারে যেটা আমরা দেখছি এখানে বি নাম্বার অর্থাৎ সি, সি অপশনে যেটা দেখছি কাম রাউন্ড, এ হচ্ছে গেট কিওর্ড, প্ররোচিত হওয়া অর্থাৎ আরোগ্য লাভ করা, আরোগ্য লাভ হওয়া বা প্ররোচিত হওয়া এরকম ধরনের অর্থে ব্যবহার করা হয়। আর টেক্স অফ শব্দের অর্থ হচ্ছে উড়া, এবং উইল ব্রিং অ্যাবাউট এর অর্থ হচ্ছে হ্যাপেন, সংঘটিত হওয়া। সঙ্গত কারণেই আমরা এখানে যেটা দেখছি যে নাম্বার এ তে যেটা রয়েছে এটা অনুষ্ঠিত হওয়ার অর্থ প্রকাশ করে। এই কারণেই আমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করব, অর্থাৎ কামস অফ, অনুষ্ঠিত হওয়া। দ্যাট মিন্স হেল্ড, উইল বি হেল্ড শব্দের অর্থ হলো অনুষ্ঠিত হবে, এই অর্থ প্রকাশ করে। তো নাম্বার এতে আমরা যে অপশনটা, আমরা বি অপশনের মধ্যে যে উত্তরটা পেয়েছি, যেটা এখানে আমাদের উত্তরটাকে আমরা প্রথম গ্রহণ করেছি উইল বি হেল্ড। উইল বি হেল্ড অর্থ হচ্ছে কামস অফ, অনুষ্ঠিত হওয়া। তো এখানে এই ফ্রেজটা এই অর্থ গ্রহণ করবে। এখানে বি তে যেটা দেখেছি কামরাউন, আমাদের অপশনের কামরাউন শব্দটা ব্যবহার করা হয়েছে উইথ কামরাউন, এটা হচ্ছে আপনার ডি নাম্বারে ব্যবহার করা হয়েছে, যেটা আমরা এখানে বি তে দেখাচ্ছি গেট কেয়ার্ড, প্ররোচিত হওয়া বা আরোগ্য লাভ করা। এখানে আমাদের যেটা সি তে আছে টেক্স অফ, ফ্লাই উড়া, আর উইল ব্রিং অ্যাবাউট হ্যাপেন, সংগঠিত হওয়া। সঙ্গত কারণে আমাদের এখানে অনুষ্ঠানটি সংগঠিত হয় না, অনুষ্ঠান প্ররোচিত হয় না, এবং অনুষ্ঠান উদ্যাপন করে না বা অনুষ্ঠান সংগঠিত হয় না, যে কারণে আমরা অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠিত হওয়ার অর্থ প্রকাশ করে। তাই আমরা এখানে কামস অফ, অনুষ্ঠিত হওয়ার অর্থ প্রকাশ, এই অর্থ প্রকাশ করেছে যে শব্দটি, এই অর্থটাকে আমরা উত্তর হিসেবে গ্রহণ করব। এখানে আমাদের আছে কামস অফ, কামস অফ অনুষ্ঠিত হওয়া।
তো এখানে হেল্ড ওয়ান শব্দের অর্থ অনুষ্ঠিত হওয়া, অর্থাৎ আমাদের অ্যানিভার্সারিটা কলেজের আগামী 15 তারিখে অনুষ্ঠিত হবে। এই বর্ষে আমরা বি কে সিলেক্ট করেছি। বি হচ্ছে এখানে কামস অফ অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা প্রকাশ করেছে। এরপরে আমরা গ্রুপ বি তে যেটা স্পিকিং স্কিল, প্রত্যেকটি প্রশ্নে আমাদের 2 মার্কস করে থাকবে। এখানে 4টা প্রশ্ন থাকবে, 4টার উত্তর লিখতে হবে। দ্বিতীয় পর্যায়ে আমরা এখন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি তে আমাদের প্রশ্ন থাকবে 4টা। এই 4টা প্রশ্নের মধ্যে আমাদের লিখতে হবে 4টা। প্রত্যেকটি প্রশ্নে আমাদের 2 মার্কস করে থাকবে। এই 2 মার্কসের মধ্যে প্রথম আমাদের গ্রুপ বি তে 1 নাম্বার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে আপনাদের ইডিয়াম ফ্রেজ, অর্থাৎ ইডিয়াম ফ্রেজ 3টা থাকবে। এখানে আমি কিন্তু ইয়েলো সিলেক্ট করেছি, অর্থাৎ এনি টু আউট অফ 3 আপনাদের থাকবে ইডিয়াম ফ্রেজ। এই ইডিয়াম ফ্রেজের মধ্যে আপনাদেরকে 2টা ইডিয়াম ফ্রেজের উত্তর লিখতে হবে। এটা ইংলিশে, অর্থাৎ অর্থটা ইংলিশে লিখে আপনারা একটা বাক্য রচনা তৈরি করবেন, অর্থাৎ সেন্টেন্স মেকিং করবেন ইংলিশে। কেউ কেউ এই ইডিয়াম ফ্রেজের বাংলা অর্থ লিখে ইংলিশে ট্রান্সলেট করে, অর্থাৎ ইংলিশ সেন্টেন্স মেকিং করে। এক্ষেত্রেও তেমন কোনো সমস্যা নাই। আপনারা বাংলা বা ইংলিশ উভয়ই লিখতে পারেন, উভয় ভাবে লিখতে পারবেন অর্থটি। এবং আপনাদের যে সেন্টেন্স মেকিংটা অবশ্যই ইংরেজিতে করতে হবে। তো এখানে আমরা 4-5টা বোধহয় 5টা ইয়ে দিয়েছি, আপনার ফ্রেজ দিয়েছি। ফ্রেজ গুলো বেশ গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু দেখে নেবেন আপনাদের আহ গ্রুপ থেকে। আমি যখন এটা আপনাদের গ্রুপে পাঠিয়ে দেব সন্ধ্যার পরেই, তখন আপনারা এটা দেখে নেবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। আমার মূল আলোচনা হচ্ছে গ্রুপ বি এর। আজকের ক্লাসের মূল আলোচনা হচ্ছে গ্রুপ বি এর 2.2 স্পিকিং অন এ স্পেসিফিক সিচুয়েশন, মার্কস 2। অর্থাৎ গ্রুপ বি তে 4টা প্রশ্ন থাকবে, একটা ইডিয়াম ফ্রেজ। এবং 2 নম্বরে যে প্রশ্নটা থাকবে, গতদিন আমি একটা প্রশ্নের উত্তরপত্র সহ আলোচনা করেছি গত ক্লাসে, এবং সেখানে পাবলিক স্পিকিং এর উপরে একটা কথা বলছিলাম, একটা প্রশ্নের উপরে। আজকে গ্রুপ বি এর মধ্যে আরো একটি প্রশ্নের উপরে কথা বলবো। এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ বি এর 2 নাম্বার প্রশ্নে। এটা হচ্ছে প্রিপেয়ার এ সিরিজ অফ কোশ্চেন ফর গেটিং ইনফরমেশন অ্যাবাউট ইওর নিউ বিজনেস পার্টনার। অর্থাৎ এই প্রশ্নটি এসেছে গত যে পরীক্ষা হয়ে গেল, এই গত পরীক্ষায় কিন্তু, অর্থাৎ 2024-এর যে পরীক্ষা হলো, এই পরীক্ষায় কিন্তু প্রশ্নটা আসছে ফাইন আর্টস এর মধ্যে। যেহেতু সিলেবাস একই, ফাইন আর্টস এবং আইসিটি, তো এখানে আমরা প্রশ্নটার উপরে গুরুত্ব দিয়েই আলোচনা করব। এবং এই প্রশ্নটা নেক্সট আপনাদের আইসিটি তে আসতে পারে, এরকম ধরনের বা এই প্রশ্ন আসতে পারে। এই জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের সাথে প্রশ্নটি বিবেচনা করতে হবে। তো আমরা এখানে দেখছি প্রিপেয়ার এ সিরিজ অফ কোশ্চেন ফর গেটিং ইনফরমেশন অ্যাবাউট ইওর নিউ বিজনেস পার্টনার। এখানে প্রশ্নটা হুবহু এভাবেই এসেছে প্রশ্নপত্রে, প্রিপেয়ার প্রস্তুত করো, এ সিরিজ অফ কোশ্চেন একটা প্রশ্নের ধারাবাহিকতা তৈরি করো। একটা প্রশ্ন, অর্থাৎ উত্তর নয়, এখানে প্রশ্নটাই উত্তর হবে। অর্থাৎ কোন কোন প্রশ্নের আলোকে আপনি ফর গেটিং ইনফরমেশন অ্যাবাউট ইওর নিউ বিজনেস পার্টনার, আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন আপনার নতুন ব্যবসায়িক পার্টনারের সাথে, আপনি কোন কোন প্রশ্ন তার সাথে করবেন এবং কোন কোন প্রশ্ন করে তার কাছ থেকে উত্তরগুলো পেয়ে একমত হতে পারবেন। একমত হওয়ার পরে আপনি এই প্রশ্নগুলো উত্তরের সাথে একমত হয়ে আপনি কাকে বিজনেস পার্টনারের সাথে গ্রহণ করবেন, সেই প্রশ্নগুলোর উপরেই আজকের এই আলোচ্য বিষয়। অর্থাৎ এই প্রশ্নটা 2 ভাবে আসতে পারে। একটা হচ্ছে কি কি প্রশ্ন আপনার নতুন বিজনেস পার্টনারকে করবেন, কোন কোন প্রশ্ন আপনি আপনার নতুন বিজনেস পার্টনারকে করবেন, নাম্বার 1 এভাবে আসতে পারে। আর নাম্বার 2 হচ্ছে, অর্থাৎ আপনি যখন কোনো নতুন বিজনেস পার্টনার আপনি তৈরি করতে যাবেন বা বিজনেস কারোর সাথে করতে যাবেন, তখন কি কি বিষয়ের উপরে আপনার লক্ষ্য রাখতে হবে। এই 2 ভাবে প্রশ্নটি আসতে পারে, আমি 2 ভাবেই আপনাদের দেখাবো। তো প্রথম হচ্ছে কি কি প্রশ্ন আপনি আপনার বিজনেস পার্টনারের কাছে করবেন, যে প্রশ্নটা হুবহু গত পরীক্ষায় আসছে। এখানে একটা বিষয় লেখা আছে, আমরা দেখছি এখানে স্ক্রিনের মধ্যে, ফাইন্ডিং দ্য পারফেক্ট বিজনেস পার্টনার উইল টেক হার্ড ওয়ার্ক। আপনি বিজনেস করবেন, কিন্তু একজন বিজনেস পার্টনারকে খুঁজে মিল করা, অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত একজন বিজনেস পার্টনারকে পাওয়া, এটা অনেক কঠিন। কাঙ্ক্ষিত বিজনেস পার্টনার পাওয়া প্রকৃতপক্ষে অনেক কঠিন কাজ। এই কাঙ্ক্ষিত বিজনেস পার্টনার খুঁজতে হলে আপনাকে এই নিচের প্রশ্নগুলোর আলোকে খুঁজতে হবে। অর্থাৎ এখানে লেখা আছে দেখেন,
আমরা 13 কোশ্চেন এখানে অ্যাপ্লাই করেছি। এই 13টি কোশ্চেন কোথাও আছে 15, কোথাও আছে 13, কোথাও 10, কোথাও আরো বেশি কোশ্চেন করা হয়েছে। অর্থাৎ আপনি যখন কারোর সাথে বিজনেস করবেন, এই প্রশ্নগুলো তার কাছে থ্রো করবেন, এবং প্রশ্নগুলোর উপরেই যদি আপনার সন্তুষ্টিমূলক উত্তর আসে, সেই ক্ষেত্রে আপনি তাকে বিজনেস পার্টনার হিসেবে গ্রহণ করতে পারেন, এবং আপনার বিজনেসটা অনেক সুন্দরভাবে পরিচালনা হতে পারে বলে হবে বলে আশা করা যায়। তো সেই প্রশ্নগুলো আমরা এখানে দেখব। তো এখানে আমরা প্রথম থেকে দেখি কি লেখা আছে আমাদের স্ক্রিনের মধ্যে। ফাইন্ডিং দ্য পারফেক্ট বিজনেস পার্টনার উইল টেক হার্ড ওয়ার্ক। একটা পারফেক্ট বিজনেস পার্টনার, অর্থাৎ সফল বিজনেস পার্টনার খুঁজে পাওয়াটা উইল টেক হার্ড ওয়ার্ক, এটা অনেক কষ্টকর ব্যাপার। ডেডিকেশন, উৎসর্গ সুলভ মনোভাব, এন্ড এ ক্লিয়ার হেডেড, এবং সেখানে দরকার পরিষ্কার ব্রেন এবং উৎসর্গ সুলভ মনোভাব, এই দুইটা জিনিস খুব দরকার। কিপ ইন মাইন্ড, মনে রাখতে হবে, ইউ উইল বি স্পেন্ডিং এ লট অফ টাইম, তুমি অনেক সময় ব্যয় করবে, উইথ হুম এভার টু চুজ টু বি ইয়োর পার্টনার, তার সাথে যাকে আপনি আপনার বিজনেসের পার্টনার হিসেবে গ্রহণ করতে চান। এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে বিজনেস পার্টনার সাথে আপনার সব থেকে বেশি সময় কাটাতে হবে। সো ইট ইজ ক্রুশিয়াল, এটা হচ্ছে অত্যন্ত একটা কষ্টকর ব্যাপার, দ্যাট ইজ সিলেক্টিভলি উইথআউট সাবস্ট্যান্ডার্ড ক্যান্ডিডেটস, যে তুমি মানহীন ক্যান্ডিডেটকে অবশ্যই পৃথক করে ফেলাবে যারা মানসম্মত ক্যান্ডিডেট তাদের থেকে। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যারা মানসম্মত পার্টনার তাদেরকেই আপনি গ্রহণ করবেন, যারা মানহীন পার্টনার তাদের থেকে, অর্থাৎ দুইটাকে আলাদা করে দিয়ে মানহীনটাকে আপনি গ্রহণ করবেন না, মানসম্মতটাকে আপনি গ্রহণ করবেন। এটাই হচ্ছে আপনি একজন সফল বিজনেস মানে বিজনেস ওনার হিসেবে আপনার মূল দায়িত্ব, এবং বিজনেস পার্টনার হিসেবে খুঁজতে গেলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়। আস্ক এভরি পোটেনশিয়াল পার্টনার ইউ আর কনসিডারিং দিস 30 কোশ্চেন, আপনাকে এই কমপক্ষে 13টি কোশ্চেন আপনার বিজনেস পার্টনারের কাছে করে, পার্টনারের কাছে জিজ্ঞাসা করে, তার একটা ফিডব্যাক পাওয়ার পরে, টু গেট এ বেটার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার বিজনেস স্কিল, আপনাকে গেট আপনাকে পেতে হবে এ বেটার ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো বোঝাপড়া অফ দেয়ার বিজনেস স্কিল, তাদের বিজনেস স্কিলের উপরে, অর্থাৎ ব্যবসার দক্ষতার উপরে, ফাইন্যান্সিয়াল স্টোরি, এবং তার ফাইন্যান্সিয়াল যে স্টোরি রয়েছে, তার যে ফাইন্যান্সিয়াল বলতে আর্থিক অবস্থার উপরে, এন্ড পার্সোনাল প্রিফারেন্স, এবং ব্যক্তিগত প্রিফারেন্সের উপরে আপনার খেয়াল রাখতে হবে, অর্থাৎ বিজনেস স্কিলের উপরে, ফাইন্যান্সিয়াল স্টোরির উপরে, এন্ড পার্সোনাল প্রিফারেন্স, এই কয়েকটি বিষয় আপনাকে ভালোভাবে বুঝে কমপক্ষে এই 13টি প্রশ্ন করে, এই প্রশ্নের সঙ্গত সঙ্গত উত্তর পেয়ে আপনাকে আপনার বিজনেস পার্টনার হিসাবে কাউকে সিলেক্ট করতে হবে। আমরা দেখি এই প্রশ্ন কয়টি এখানে কি অবস্থায় লেখা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে, আপনি প্রথম প্রশ্ন করবেন আপনার বিজনেস পার্টনারের কাছে। এই 13টি প্রশ্ন এখন আমরা দেখব কি কি প্রশ্ন আপনি আপনার বিজনেস পার্টনারের কাছে করবেন, এবং এই প্রশ্নগুলোর যুক্তিযুক্ত উত্তর পেলে আপনি তাকে বিজনেস পার্টনার হিসেবে গ্রহণ করবেন। সেই 13টি প্রশ্ন আমরা সিরিয়ালে এখানে দেখিয়েছি। এখানে নাম্বার ওয়ান, হ্যাভ ইউ বিন ইন এ বিজনেস পার্টনার বিফোর, আপনার কি আসলে কোনো বিজনেস পার্টনার ইতিপূর্বে ছিল, অর্থাৎ পার্টনারশিপে ব্যবসা কি আপনি কখনো করেছেন? আপনি যখন আপনার বিজনেস পার্টনারকে সিলেক্ট করবেন, চুজ করবেন, তখন কিন্তু প্রথম প্রশ্ন আপনার এটা হতে পারে যে আপনি এ পর্যন্ত যে ব্যবসা করেছেন, আদৌ কি ব্যবসা করেছেন না করেননি? যদি করে থাকেন তাহলে কি একা কি করেছেন, না আপনি কোনো পার্টনারশিপের ব্যবসা করেছেন? নাম্বার ওয়ান। যদি আপনার পার্টনার আপনাকে বলে যে আমি কখনো কোনো বিজনেস করেনি, তাহলে আপনাকে সেভাবে এই ডিসিশন নিতে হবে। যদি আপনাকে প্রশ্ন করে, আপনার উত্তরে বলে যে হ্যাঁ আমি বিজনেস করেছি, বাট আমি কিন্তু কোনো পার্টনারশিপের ব্যবসা করিনি, তাহলে আপনি তাকে গ্রহণ করবেন কিনা এটা আপনাকে চিন্তা করতে হবে। এই জন্য পার্টনারশিপ নিয়োগের ক্ষেত্রে, পার্টনারশিপ অর্থাৎ অংশদারিত্বমূলক ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আপনাকে প্রথম যে বিষয়টা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যাকে আপনি ব্যবসায়ী পার্টনার হিসেবে গ্রহণ করবেন, সে আদৌ ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল কি না পূর্বে, অথবা ব্যবসা করলেও সে ব্যবসাটা একাকি করেছে না পার্টনারশিপে করেছে। এই বিষয়টা কিন্তু নাম্বার ওয়ান প্রশ্ন আপনি আপনার ব্যবসায়িক পার্টনারকে করবেন।
নাম্বার টু হচ্ছে হাউ ডু ইউ হ্যান্ডেল এ ক্রাইসিস। আপনি ক্রাইসিস মুহূর্ত, অর্থাৎ একটা ব্যবসার সব সময় সুসময় যায় না, মাঝে মাঝে দুঃসময় আসে, মাঝে মাঝে সুসময় আসে। এই ক্রাইসিস মুহূর্তটা আপনি কিভাবে মোকাবেলা করবেন, অর্থাৎ ক্রাইসিস যখন দেখা দেবে আপনি ব্যবসাটাকে কিভাবে মোকাবেলা করবেন, কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, এই 2 নাম্বার প্রশ্ন আপনি আপনার ব্যবসায়িক পার্টনারকে করবেন। নাম্বার থ্রি হচ্ছে হow's your কমিউনিকেশন স্টাইল। আপনার যোগাযোগ ব্যবস্থাটা কি, কোন ধরনের যোগাযোগ ব্যবস্থার আলোকে আপনি আপনার ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছেন। যেমন এখন আমরা যে ব্যবসাগুলো করি, এখান থেকে 20 বছর আগে দেখা গিয়েছে যদি আপনি কোনো ব্যবসা করেন তাহলে রাজধানী শহরে গিয়েই আপনাকে মাল ক্রয় করে নিয়ে আসতে হতো। এখন কিন্তু এই সাতক্ষীরা থেকে যদি একটা ফোন করেন তাহলে সেই ফোনের আদলেই কিন্তু আপনি কি করতে পারবেন, আপনার ব্যবসায়িক পণ্যগুলো এখানে বসেই আপনি পেয়ে যাবেন। এরপরে লেটেস্ট যেটা হয়েছে, এখন দেখেন আপনার ব্যবসায়িক সকল পণ্য এখানে বসে আপনি কিন্তু চুজ করতে পারছেন। আপনি এখানে বসে দেখতে পাচ্ছেন, দেখে আপনি কিন্তু কোন পণ্যটা গ্রহণ করবেন এবং কোন পণ্যটা আপনি বর্জন করবেন, অ্যাভয়েড করবেন, এই বিষয়গুলো কিন্তু এখানে বসেই কি করা যাচ্ছে, এখানে বসেই কিন্তু সেটা জানা যাচ্ছে যে আমি কোনটাকে গ্রহণ করব আর কোনটাকে বর্জন করব। সো দ্যাট আপনার কমিউনিকেশন স্টাইলটা, আপনার ব্যবসায়িক পার্টনার হিসেবে যাকে নিতে যাচ্ছেন তার কমিউনিকেশন স্টাইলটা কেমন আছে সে বিষয় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে হবে। অর্থাৎ বর্তমান সময়ে অ্যান্ড্রয়েড ফোন ছাড়া চলে না। অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার পার্টনারের না থাকে তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন না। আদার্স আপনি বিভিন্ন পিকচার অথবা বিভিন্ন তথ্যটা স্বাচ্ছন্দ্যে কিন্তু ট্রান্সফার করতে পারবেন না। সো দ্যাট কমিউনিকেশন স্টাইলটা সম্পর্কে আপনার জানতে হবে আপনার ব্যবসায়িক পার্টনার। যদি কমিউনিকেশন স্টাইল অ্যাকসেপ্টেবল হয় তাহলে আপনি তাকে ব্যবসায়িক পার্টনার হিসেবে নিতে পারেন। নাম্বার ফোর, how do you see this business looking like in 5 years? How do you see this business looking like in 5 years? অর্থাৎ 5 বছর ধরে আপনি আপনার ব্যবসাটাকে কেমন দেখছেন, বা আমার এই ব্যবসাটাকে কেমন দেখছেন, যে ব্যবসাটা পরিচালনা হচ্ছে বা এই ব্যবসাটা অন্য কেউ করছে, এই ব্যবসা সম্পর্কে গত 5 বছরের, প্রিভিয়াস 5 বছরের ধারণাটা আমার আপনার কেমন। যদি ক্লিয়ার না থাকে ধারণা, তাহলে তাকে ব্যবসায়িক পার্টনার হিসেবে গ্রহণ করা বা না করার ক্ষেত্রে আপনার নিজস্ব যে চিন্তা চেতনাকে প্রিফার দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। আপনি চাইলে তাকে অ্যাকসেপ্ট করতে পারেন, আর যদি না চান তাহলে বর্জন করতে পারেন, কারণ তার ব্যবসায়িক অভিজ্ঞতা তার মধ্যে প্রকৃতপক্ষে নেই। নাম্বার ফাইভ, ফোর্স ইউর কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। ব্যবসা করবেন, লাগবে মূলধন, ফাইন্যান্স লাগবে, অর্থ লাগবে। অর্থ ছাড়া কোনো ব্যবসা করা আদৌ সম্ভব না। এই জন্য নাম্বার ফাইভ যে কোশ্চেনটা করবেন আপনি আপনার ব্যবসায়িক পার্টনারকে, যে হোয়াটস ইউর কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। আপনার বর্তমান আর্থিক অবস্থা কি? ব্যবসা করতে গেলাম, প্রতিদিন সংসার পরিচালনার জন্য টাকার প্রয়োজন, ব্যবসা থেকে নিয়ে নিলাম, তাহলে ব্যবসার শুরুতেই যদি এরকম ধরনের অবস্থা থাকে তাহলে এই ব্যবসাটাকে কিন্তু প্রকৃতপক্ষে রান করা যাবে না। সো আপনাকে এইভাবে টেক ইমিডিয়েট ডিসিশন, আপনাকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, এবং সিদ্ধান্তটা নিতে হবে আপনার পার্টনারের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের, ডিপেন্ডিং অন দ্য ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অফ ইউর পার্টনার। আপনার পার্টনারের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপরেই, আপনার অবস্থার উপরে আপনাকে ব্যবস্থা নিতে হবে। অর্থাৎ একজন অভাবী ব্যক্তি যদি এসে বিশাল ব্যবসায় অংশীদারিত্ব চায় তাহলে তাকে দিয়ে কিন্তু এই ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। সো দ্যাট যার ফাইন্যান্সিয়াল অবস্থানটা অত্যন্ত শক্ত বা সচ্ছল, তাকে আপনার ব্যবসায়িক পার্টনার হিসেবে গ্রহণ করতে হবে। নাম্বার সিক্স, would you consider yourself frugal in terms of spending money? অর্থাৎ আপনি কি অর্থ ব্যয়ের ক্ষেত্রে আপনি মিতব্যয়ী অবলম্বন করতে পারবেন বা করাই কিছু মনে করবেন? এই প্রশ্নটা আপনার ব্যবসায়িক পার্টনারকে করতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে ব্যবসায় লাভ হলো 6 টাকা, আপনি খরচ করে ফেলালেন 7 টাকা, 7 টাকা খরচ করলেন, অর্থাৎ 6 টাকা লাভ, 7 টাকা খরচ। ব্যবসা কিন্তু প্রফিটের জায়গায় লস পাবে। সঙ্গত কারণে আপনার পার্টনারকে জাস্টিফাই করতে হবে যে সে ব্যয়ের ক্ষেত্রে তার ব্যয়ের হাতটা কেমন, আয়ের থেকে ব্যয়ের হাত বেশি না কম। যদি আয়ের থেকে ব্যয়ের হাত কম হয় সেই ক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন, আর যদি আয়ের থেকে ব্যয়ের হাত বেশি হয় তাহলে কিন্তু আপনি ওই ব্যবসায় সফল হবেন না, ওই ব্যবসা কিন্তু প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত হবে। সো আপনার ব্যবসায়িক পার্টনারকে অবশ্যই নিখুঁত ব্যয় হতে হবে। এটা আপনার 6 নাম্বার প্রশ্ন এখানে আপনি আপনার ব্যবসায়িক পার্টনারকে করবেন। নাম্বার সেভেন, আর ইউ রিস্ক টেকার। অর্থাৎ ঝুঁকি কি আপনি গ্রহণ করতে পারবেন? ঝুঁকি ছাড়া কোনো ব্যবসায়ে
কোনো কাজে জীবনে সফল হওয়া যায়, ঝুঁকি আপনাকে নিতে হবে। সেই ঝুঁকিতে উঠবেন তো উঠে গেলেন, আর যদি আপনি ঝুঁকি না নেন তাহলে সারা জীবন আপনাকে একভাবেই কাটাতে হবে। সুতরাং যদি আপনি ভালো কিছু করতে চান তাহলে আপনার জীবনে আপনার ঝুঁকিটাকে গ্রহণ করতে হবে, এই ঝুঁকিটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। তো আপনার ব্যবসায়িক পার্টনারকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কি আর ইউ এ রিস্ক টেকার, আপনি কি ঝুঁকি গ্রহণকারী কোনো ব্যক্তি, অর্থাৎ ঝুঁকি নিতে পারবেন তো, যে এই ব্যবসাটা আমরা করব, এই ব্যবসার ক্ষেত্রে যে ঝুঁকি আছে, লাভ লস, পরিবেশ এবং পরিস্থিতি সব কিছু মিলিয়ে আপনার ব্যবসা রান করতে হবে, এই ঝুঁকি নেওয়ার মতো অর্থাৎ মেন্টাল টেন্ডেন্সি আপনার আছে না, এই বিষয়টা খেয়াল করবেন। নাম্বার 8, হাউ মাচ ক্যাপিটাল ডু ইউ প্ল্যান টু কন্ট্রিবিউট টু দিস বিজনেস, কি পরিমাণ ক্যাপিটাল আপনি এখানে, হাউ মাচ ক্যাপিটাল, কতটা ক্যাপিটাল মূলধন প্ল্যান আপনি পরিকল্পনা করেন টু কন্ট্রিবিউট টু দি বিজনেস, এই বিজনেসে আপনি অংশীদারিত্ব হিসেবে নিবেন। অর্থাৎ এই ব্যবসাটা পরিচালনা করতে হবে। ব্যবসা পরিচালনা করতে গেলে 4 জন 5 জন 2 জন অংশীদারিত্বমূলক ব্যবসা, যৌথ ব্যবসা, অংশীদারিত্বমূলক ব্যবসায় একের অধিক যে অংশীদার থাকবে, এদের সকলের সমান ভাগ নাও থাকতে পারে। তো আপনি আপনার পার্টনারকে জিজ্ঞাসা করবেন যে আপনি কতটুকু পরিমাণ ক্যাপিটাল মূলধন আপনি এখানে অ্যাপ্লাই করবেন, কতটুকু পরিমাণ মূলধন আপনি বিনিয়োগ করবেন, সেই মূলধনের উপরে আপনার প্রফিট দেওয়া হবে। এই বিষয়টা আপনার স্বচ্ছ প্রশ্নের আলোকে সমাধান করতে হবে। নাম্বার 9, হাউ ডু ইউ এক্সপেক্ট টু ডিভাইড প্রফিট, সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে, যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি সমস্যা দেখা দেয় আপনার ব্যবসায়িক পার্টনারদের মধ্যে, সেটা হচ্ছে প্রফিটকে ডিভাইড করা, প্রফিট ডিভাইড করা, অর্থাৎ লাভ ভাগ করা। এই যত ঝামেলা সব লাভ দিয়ে। এই জন্য আপনি আপনার ব্যবসা শুরুর পূর্বেই আপনার পার্টনারকে আপনি বলবেন যে কিভাবে, কোন কোন সময়ে, বছরে কতবার আপনি এই ব্যবসার প্রফিটটাকে ভাগ করে দিতে চাচ্ছেন, এটা সুস্পষ্ট ভাবে লিখিত আকারে উপস্থাপন করতে হবে। তা না হলে আপনার এই প্রফিট নিয়েই আপনার টোটাল ব্যবসাটা রান করার পরে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আপনার 9 নম্বর প্রশ্ন থাকবে, হাউ ডু ইউ এক্সপেক্ট টু ডিভাইড প্রফিট, কিভাবে আপনি আপনার প্রফিটটা চান, আপনার চাওয়া পাওয়াটা কি আছে। নাম্বার 10, হোয়াট মোটিভেটস ইউ, কি আপনাকে মোটিভেট করে। এরপরে নাম্বার 11, হোয়াট ইজ ওয়ান পার্সোনাল গোল ইউ আর কারেন্টলি ট্রাইং টু অ্যাচিভ, আপনার পার্সোনাল গোলটা কি। এভাবে আপনারা 13টা প্রশ্ন এখানে করতে হবে। 13 কোশ্চেন মাস্ট বি আস্কড টু ইওর পার্টনার, আপনার পার্টনারকে অর্থাৎ বিজনেস পার্টনারকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে, কমপক্ষে অ্যাটলিস্ট, সর্বসাকুল্যে কমপক্ষে এই 13টি প্রশ্ন করার পরে এই 13টি প্রশ্নের উত্তরের উপরে অ্যানালাইসিস করে, অর্থাৎ অ্যান্সারের উপরে অ্যানালাইসিস করে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কাকে ব্যবসায়িক পার্টনার হিসেবে গ্রহণ করতে চান আর কাকে আপনি ব্যবসায়িক পার্টনার হিসেবে গ্রহণ করতে চান না। অর্থাৎ আপনার বর্জন এবং গ্রহণ সবকিছু নির্ভর করবে কমপক্ষে এই 13টি প্রশ্নের উপরে। তো আমরা এখানে আজকের ক্লাসে প্রথম যে কাজটি করলাম, কয়েকটি এমসিকিউ দেখলাম। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখলাম গ্রুপ বি এর মধ্যে থেকে 1 নম্বর প্রশ্নে অর্থাৎ মিডিয়াম ফেজ, এবং 2 নম্বর প্রশ্নের উপরে দেখলাম যে আপনি ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছেন, এই ব্যবসায়ী কার্যক্রম পরিচালনার জন্য আপনার পার্টনারকে আপনি কি কি প্রশ্ন করতে পারেন, কোন কোন প্রশ্নের আলোকে আপনি আপনার পার্টনারকে সিলেক্ট করবেন, এই বিষয়টা কিন্তু মুখ্য। এখানে এই বিষয়টির উপরে খেয়াল করে, অর্থাৎ প্রশ্নগুলোর উপরে খেয়াল করে এবং তার প্রতি উত্তর, এই দুইটা জিনিসকে অ্যানালাইসিসের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক পার্টনারকে নিয়োগ দিবেন, তাহলে আপনার ব্যবসাটা সফল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। যদি এই প্রশ্নগুলোর উত্তর যথার্থ না হয়, অর্থাৎ যদি আপনি এখানে ভুল করে বসেন, তাহলে অবশ্যই আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা এখানে দেখলাম একজন ব্যবসায়ী তার পার্টনারকে খোঁজার জন্য কোন কোন প্রশ্নগুলো তার ব্যবসায়িক পার্টনারকে করবে, সেই বিষয়গুলো এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হলো। তো পয়েন্টগুলো আমরা পয়েন্ট আকারেই লিখবো পরীক্ষায়। মূলত এই পয়েন্টগুলোকে অ্যানালাইসিস করার মতো সুযোগ আমাদের নাই, যেহেতু একটা প্রশ্নের উপরে মাত্র 2 মাস থাকবে, এই জন্য অতি সংক্ষিপ্ত ভাবে আমরা পয়েন্টগুলো তুলে ধরবো। অর্থাৎ আবারও বলছি, এই প্রশ্নটা থাকবে মূলত আমার এরকম থাকবে প্রশ্নটি, এই আমার স্ক্রিনে দেখা যাচ্ছে পেপার সিরিজ অফ কোশ্চেন, একটা কোশ্চেনের সিরিজ তৈরি করতে হবে।
সেই কোশ্চেনের চেষ্টা ফর গেটিং ইনফরমেশন অ্যাবাউট ইউর নিউ বিজনেস পার্টনার, যে আপনি যেখান থেকে পাবেন আপনার নতুন ব্যবসায়িক পার্টনার, এই যে নতুন ব্যবসায়িক পার্টনারের তথ্য আপনি জানতে পারবেন যে প্রশ্নগুলোর আলোকে। সেই প্রশ্নের একটা সিরিজ আকারে উপস্থাপন করতে হবে। এখানে আমরা 13টা প্রশ্নের একটা নোট আমরা এখানে দিয়েছি। এই 13টা প্রশ্ন প্রকৃতপক্ষে আমরা আমাদের ব্যবসায়ী পার্টনারের কাছে করব। করার পরে যদি উত্তরগুলো যুক্তিসঙ্গত মনে হয় তাহলে তাকে আমরা ব্যবসায়িক পার্টনার হিসেবে গ্রহণ করবো। আজকে এ পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করার পূর্বেই আমি আপনাদের যদি কেউ অনলাইনে থেকে থাকেন তাহলে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো করার জন্য আমি আপনাদেরকে বলছি। আর যদি আপনারা বাসায় বসে এগুলোকে পরবর্তী সময়ে দেখেন, দেখার পরে যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা অনলাইনে লিখবেন অথবা তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। কয় তারিখ পর্যন্ত এন্ট্রি করা যাবে?